আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ ২ জুলাই দুপুরের পর থেকে কিন্তু আমরা একটা সোশ্যাল মিডিয়াতে একটা আপডেট দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে ইউরোপের একটি লিগে সরাসরি চুক্তিতে ডাক পেয়েছে সাব্বির রহমান এবং দলটির নাম হচ্ছে রটারডাম নকার্স। এখন কথা হচ্ছে এই ইউরোপিয়ান লিগটি কি বা ইউরোপিয়ান লিগটা এটা কি ছোট মাইনর লিগ নাকি বড় ধরনের লিগ সেটি নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলব। এই লিগটি কোনো রকমই ছোট লিগ নয়, যদিও এটা প্রথম সংস্করণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। মূলত আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ড ৩টি দেশের ক্রিকেট বোর্ডের সংমিশ্রণে বহুজাতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ টুর্নামেন্ট এটা আয়োজন করা হচ্ছে, যেখানে প্রত্যেকটি দেশ থেকে ২টি করে ফ্র্যাঞ্চাইজি দল থাকবে। মোট ৩টি দেশের ৬টি ফ্র্যাঞ্চাইজি দল থাকবে। যদিও এই ফ্র্যাঞ্চাইজির গুলোর ওনার হিসেবে অনেক বড় বড় নাম রয়েছে, অনেক সাবেক তারকা ক্রিকেটার এবং বর্তমান রানিং তারকা ক্রিকেটারও কিন্তু দলগুলোর মালিকানায় রয়েছে এবং দলগুলোর ক্রিকেটার হিসেবে অনেক বড় বড় নামকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে থেকে যে ৬টি দলের কথা বললাম, এর মধ্যে গত ২১ জানুয়ারি একটি ইন্টারন্যাশনাল প্রেস কনফারেন্সে এই টুর্নামেন্টের আয়োজক তারা জানায় যে আ ৩টা দলের নাম তারা ঘোষণা করে। এর মধ্যে রয়েছে আমস্টারডাম ফ্লেমস, তারপর রয়েছে এডিনবার্গ কাস্টেল রকার্স এবং আ আইরিশ উলভস বা বেলফাস্ট উলভস। এই ৩টি দলের মালিকানা রয়েছে অনেক বড় বড় নাম। প্রথমত আমস্টারডাম ফিল্মস দলটির মালিকানায় রয়েছে, অন্যতম মালিক হিসেবে রয়েছে, অনেকগুলো মালিক রয়েছে ৩-৪ জন। এর মধ্যে অন্যতম মালিক হিসেবে রয়েছে অস্ট্রেলিয়ার সাবেক তারকা বিশ্বকাপ জয়ী অধিনায়ক স্টিভ ওয়ার রয়েছে। এই দলের অধিনায়ক হিসেবে খেলবে মিচেল মার্শের মতো তারকা ক্রিকেটার। এছাড়াও এই দলের মধ্যে তারকা ক্রিকেটারদের মধ্যে স্টিভ স্মিথ এবং টিম ডেভিডের মতো ক্রিকেটারদের দেখা যাবে। পাশাপাশি নেদারল্যান্ডের অধিনায়ক স্কট এডওয়ার্ডসও কিন্তু এই দলের হয়ে খেলবে। এর পাশাপাশি পরবর্তী দলের মধ্যে যদি আমরা যাই, এডিনবার্গ ক্যাস্টেল রকার্স, এই দলটির ওনার হিসেবে রয়েছে নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার নেথান ম্যাককালাম এবং কাইল মিল। এই দুইজনের সমন্বয়ে পাশাপাশি আরো একটা প্রতিষ্ঠানের সমন্বয়ে এই দলটিকে ক্রয় করা হয়েছে এবং দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার মিচেল স্যান্টনারকে। পাশাপাশি এই দলের মধ্যে তারকা ক্রিকেটারদের মধ্যে ট্রেন্ট বোল্ট, শাদাব খান, টম কারানের মতো ক্রিকেটাররা খেলবে। তারপরে যদি দলটাতে আমরা যাই, তৃতীয় দলটি হচ্ছে আইরিশ উলভস বা বেলফাস্ট উলভস বলা চলে। এই দলটির আহ অন্যতম ফ্র্যাঞ্চাইজি মালিক হিসেবে দায়িত্ব পালন করবে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। পাশাপাশি গ্লেন ম্যাক্সওয়েল এই দলটির অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করবে। পাশাপাশি এই দলের মধ্যে পল স্টাইলিং, টিম টেক্টর সহ আরো তারকা ক্রিকেটাররা কিন্তু এই দলে খেলবে। তারপর যদি যাই, এই হলো ২১ জানুয়ারি এই ৩টা দলের নাম ঘোষণা করেছিল আয়োজক কমিটির পক্ষ থেকে। তারপর গত এপ্রিলের শেষ দিকে এসে আরো ২টা দলের নাম চূড়ান্ত করে টুর্নামেন্ট কমিটি। এর মধ্যে একটা হচ্ছে গ্লাসগো কসমিক্স এবং আরেকটা দলের নাম হচ্ছে রটারডাম ডকার, যেখানে সাব্বির রহমান খেলবে। এর মধ্যে গ্লাসগো কসমিক্স এই দলটির মালিকানায় থাকছে অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার ম্যাথু হেডেন। পাশাপাশি ম্যাথু হেডেন এই দলটির হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবে। যদিও ম্যাথু হেডেন অনলি মালিক না, আরো মালিক রয়েছে। পাশাপাশি ম্যাথু হেডেনের কোচিং এ এই দলের মধ্যে তারকা ক্রিকেটারদের মধ্যে খেলবে নিউজিল্যান্ডের ফিন অ্যালেন, সাউথ আফ্রিকার কেশব মাহারাজ এবং লুঙ্গি এনগিডি। এছাড়া আরো অনেক তারকা ক্রিকেটাররা খেলবে এই দলের মধ্যে। তারপরে যদি দলটাতে যাই, সেটা হচ্ছে রটারডাম ডকার্স, যে সাব্বির রহমান যে দলে খেলবে বলা হচ্ছে। এই দলটির মালিকানায় থাকছে অনেক বড় বড় নাম। এই দলের মালিকানার মধ্যে সাবেক সাউথ আফ্রিকান সেরা ফিল্ডার জন্টি রুটস রয়েছে। পাশাপাশি এই দলের মধ্যে বর্তমান রানিং ক্রিকেটার ফাফ ডু প্লেসি এবং হেনরি ক্লাসেনের মতো ক্রিকেটাররা কিন্তু এই দলের মালিকানায় থাকছে। পাশাপাশি বলিউডের জনপ্রিয় তারকা অভিনেতা জন আব্রাহাম এই দলের মালিকানায় থাকছেন। এই ৪ জনের সমন্বয়ে এই দলটি গঠন করা হয়েছে। এই ৪ জন হচ্ছে মালিক। পাশাপাশি এই দলের যদি আমরা ক্যাপ্টেনের দিকে যাই, ক্যাপ্টেন হিসেবে মানে দলের মালিকের পাশাপাশি ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করবে ফাফ ডু প্লেসি। পাশাপাশি মালিকের সাথে সাথে পাশাপাশি প্লেয়ার হিসেবে এখানে খেলবে হেনরিক ক্লাসেন। পাশাপাশি এই টুর্নামেন্টে কিন্তু ডেভিড ভিজা এবং সান্তিপ লামিজনের মতো ক্রিকেটার এই দলের হয়ে খেলবে। তারপর সবশেষ গত মে মাসের ১১ তারিখ ষষ্ঠ এবং শেষ দলটির নাম ঘোষণা করে এই টুর্নামেন্ট আয়োজক কমিটি, যেখানের মধ্যে ভারতীয় তারকা সাবেক তারকা ক্রিকেটার রাহুল দ্রাবিড় একটি দলের মালিকানা কিনেছে কো ওনার হিসেবে, অর্থাৎ আরো এই দলের মালিক হিসেবে আরো আরেকটা প্রতিষ্ঠান রয়েছে। এই দলটির নাম হচ্ছে ডাবলিন গার্ডিয়ান্স। এই ডাবলিন গার্ডিয়ান্স এর মালিক হিসেবে তো থাকছে রাহুল দ্রাবিড়। এই দলের হেড কোচ এবং অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবে রবিচন্দ্রন আশ্বিন। এছাড়াও এই দলের মধ্যে আজমতুল্লাহ, ওমার জাই, ডেল মিটচেল এবং জশ লিটলের মতো ক্রিকেটারও কিন্তু
খেলবে। আজ ২রা জুলাই এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়ে গেছে, যেখানে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ড ক্রিকেটারদেরকে ড্রাফট থেকে পিক করা হয়েছে। এই যে ৬টা দলের নাম বললাম, ৬টা দলের মধ্যে স্কটল্যান্ড থেকে ২টা দল, আয়ারল্যান্ড থেকে ২টা এবং নেদারল্যান্ড থেকে ২টা দলকে পিক করা হয়েছে। এর মধ্যে থেকে নেদারল্যান্ড থেকে আমস্টারডাম ফ্লেমস এই দলটি, এবং নেদারল্যান্ড থেকে আরেকটি দল হচ্ছে রটারডাম ডকার্স। এর পাশাপাশি আয়ারল্যান্ড থেকে ২টা দল থাকছে, একটা হচ্ছে বেলফাস্ট উলফস বা আইরিশ উলফস, এবং আরেকটা দল হচ্ছে ডাবলিন গার্ডিয়ান্স। এবং স্কটল্যান্ড থেকে ২টা দল থাকছে, এবং দলগুলো হচ্ছে, একটা হচ্ছে এডিনবার্গ কাস্টেল রকার্স এবং আরেকটি দলের নাম হচ্ছে গ্লাসগো কসমিক। এই ৬টি দল আগামী ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর তারা এই টুর্নামেন্টটিতে বহুজাতীয় টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ বা ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ বা ইটিপিএল এ তারা অংশগ্রহণ করবে। এখানে সাব্বির রহমান রটারডাম ডকার্সের হয়ে সরাসরি চুক্তিতে দল পেয়েছে বলে এখন পর্যন্ত জানা গিয়েছে। পরবর্তীতে হয়তোবা অফিসিয়ালি আমরা জানতে পারবো। তো এই হচ্ছে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের আপডেট, যে এই টুর্নামেন্টটা কোনোভাবেই একটা ছোটখাটো টুর্নামেন্ট না, যে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ড ক্রিকেট বোর্ড আয়োজন করছে বলে যে ছোট লিগ কোনোভাবে না। এখানে কিন্তু অনেক বড় বড় সাবেক তারকা ক্রিকেটাররা এবং রানিং তারকা ক্রিকেটাররা দল কিনেছে, পাশাপাশি অনেক তারকা ক্রিকেটাররা কিন্তু এখানের মধ্যে প্লেয়ার হিসেবে খেলবে। তাই এই টুর্নামেন্টকে একদমই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এখন দেখার বিষয় সাব্বির রহমানকে দলে নেওয়ার বিষয়টি অফিসিয়াল কখন আমরা জানতে পারবো। পাশাপাশি আরো একজন বাংলাদেশি তারকা ক্রিকেটারকেও সরাসরি চুক্তিতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে সেটা অফিসিয়ালি জানার পরে আপনাদের সামনে সেই তথ্য হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।